কিতাবে নবী ইবনে মাজাহ শরীফের 2144 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال আল্লাহর নবীর সাহাবা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস তাকুল্লাহ ওয়াজমিলু ফিত তালাব। আইয়ুহান নাস, হে লোক সকল, তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াজমিলু ফিত তালাব, উত্তম পন্থায় তোমরা তোমাদের জীবিকা অন্বেষণ করো, তোমাদের রিজিককে তোমরা উত্তম পন্থায় তালাশ করো। তোমার মাধ্যমে আল্লাহ তাআলা অপশন দুইটা রাখছেন। আল্লাহ তোমাকে বলছেন তুসিরু ফিলাত, বান্দা ফরজ ইবাদতগুলো পালন করার পর তুমি জমিনের মধ্যে বিচরণ করো, তুমি রিজিক অন্বেষণ করো। আপনি ইচ্ছা করলে ব্যবসার মাধ্যমেও রিজিক অন্বেষণ করতে পারেন, আবার আপনি সুদের মাধ্যমে আপনি রিজিক অন্বেষণ করতে পারেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজমিলু ফিত তালাব, হে বান্দা উত্তম পন্থায় তুমি তোমার জীবিকা অন্বেষণ করো, তোমার রিজিক তুমি তালাশ করো উত্তম পন্থায়। বলে কেন? আল্লাহ নবী বলেন ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, কেননা কোন বান্দা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার জন্য যে নির্ধারণ করা যে রিজিক তার জন্য আল্লাহ তাআলা রাখছেন, ওই নির্ধারিত রিজিক পূর্ণরূপে যখন সে না পাবে, ওই পূর্ণরূপে না পাওয়া পর্যন্ত সে কোনোদিন ইন্তেকাল করবে না, কোনোদিন মৃত্যুবরণ করবে না। আমি আপনি মনে করতে পারি উনোকে সুদের খাতায় নাম দেওয়ার কারণে অল্প দিনের মধ্যেই অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে বলে, না না, অল্প টাকার মধ্যে সুদের কারণে না। আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করে রাখছিল ওই টাকাগুলোর মালিক সে হবে। এই সুদের খাতারে যদি নাম না দিয়া সে ব্যবসা করতো, হালাল পন্থায় যদি রিজিক অন্বেষণ করতো, ওই নির্ধারিত টাকা পয়সাগুলা তার নিকট অবশ্যই আসতো, সুদের কারণে তার নিকট আসে নাই। বলে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। বলে ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, বলে একটা মানুষ তাকে আল্লাহ তাআলা যে নির্ধারণ করে রাখছেন রিজিক, এই রিজিকটা পূর্ণরূপে তার নিকট আসার আগ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। এটা কেন? আপনি পূর্ণরূপে যে আসবে, এই আসার মাধ্যম হিসাবে, আসবাব হিসাবে আপনি এটাকে গুনার মাধ্যমে এই রিজিকটাকে আপনি আপনার কাছে আনতে পারেন, আবার আপনি হালাল পন্থায় আনতে পারেন। এখন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি হারাম ভাবে আনেন, এর মানে না যে আপনি হারাম ভাবে অন্বেষণ করলে আল্লাহ তাআলা নির্ধারিত রিজিক থেকে বেশি দিবে, বিষয়টা এমন না। আবার হালাল ভাবে যদি আপনি অন্বেষণ করেন, আল্লাহ তাআলা আপনাকে কম দিবে, এরকম না। বরং আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করে রাখছেন ওই রিজিকটাই আপনার নিকট আসবে। এখন আপনার সিদ্ধান্ত। আপনি যদি চালাক হন, আপনি যদি জ্ঞানী হন, তাহলে আপনি হালাল ভাবে অন্বেষণ করবেন। আপনি যদি বেকুফ হন, তাহলে হারাম পন্থা অন্বেষণ করবেন। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي بعثه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله
وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ. وقال النبي صلى الله عليه وآله وسلم ولا يحملن أحدكم استبطاء الرزق أن يطلبه بمعصية. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আমরা সকলে নামাজের দুরূদ শরীফ পড়ি ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر البصر وشر الإيمان. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমরা মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করব, যেই মহান মালিক আমাকে আপনাকে অতি মায়া করে দয়া করে যাচাই বাছাই করে শরীরকে সুস্থ রেখে হায়াতকে আজকের মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়িত করে। আল্লাহ তাআলার মহাব্বতে তার এই বিধান জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তারই পবিত্র মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য রবির শিখানো ভাষা অনুযায়ী রবির নিকট আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল হাসরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতখানাকে সামনে রেখে আমরা গত জুমাতে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, যে আমরা যদি গুনাহ করি তাহলে গুনার দ্বারা আমাদের কি কি ক্ষতি হতে পারে, গুনাহের ক্ষতি সম্পর্কে আমাদের আলোচ্য বিষয় ছিল, আমাদের আলোচনা ছিল। গত জুমাতে বলছিলাম যে গুনাহ করলে মৌলিকভাবে আমাদের 10টা ক্ষতি হতে পারে। এর মধ্যে প্রথম নম্বর ছিল যে গুনাহ আল্লাহ তাআলার ক্রোধ আপতিত হওয়ার কারণ। আল্লাহ তাআলা, আমি আপনি যদি গুনাহ করি আল্লাহ তাআলা বান্দার উপর লানত বর্ষণ করেন, অভিসম্পাত করেন। 2 নম্বর ক্ষতি, কেউ যদি গুনাহ করে, নিয়মিত যদি গুনাহ করে, তাহলে এই গুনাহটা মানুষকে অপমানিত করে ছাড়ে, মানুষকে অপমানিত করে গুনাহ। 3 নম্বর, যদি কেউ গুনাহ করে তাহলে সে জানা বিদ্যা ভুলে যায়, জানা এলেম সে ভুলে যায় গুনার কারণে। 4 নম্বর, গুনার কারণে মানুষের দিল অন্তর শক্ত এবং মৃত হয়ে যায়। এই শক্ত দিল যখন হয়ে যায় তখন মানুষটা ভালো খারাপের মধ্যে পার্থক্য করতে পারে না, তার নিকট ভালো খারাপ ওইটা বরাবর সমান হয়ে যায়। এই 4টা শিরোনাম নিয়ে গত জুমাতে আমরা আলোচনা করতেছিলাম। আজকে আমরা 5 নম্বর যে শিরোনাম, 5 নম্বর যে গুনাহ করলে ক্ষতি, এই সম্পর্কে আমরা আলোচনা শুনবো এর থেকে ইনশাআল্লাহ। 5 নম্বর ক্ষতি, যদি কোনো হাফেজ সাহেব, কোনো হাফেজা, কিংবা আমরা যারা 10টা 20টা সূরা আমাদের যাদের মুখস্থ আছে, আমরা যদি চর্চা না করি, আমরা যদি এটা পড়াশোনা না করি, আপনি 10টা সূরা পারেন, আপনি নিয়মিত যদি না পড়েন তাহলে দেখবেন একদিন আপনি ভুলে যাবেন। বলে এই যে চর্চা না করা, এটা একটা গুনাহ। আর এই গুনার কারণে মানুষ কোরআন ভুলে যায়, কোরআন ভুলে যাইতে পারে। এই জন্য
হাফেজ হাফেজা সহ যাদের যতটুকু কোরআন শরীফের মুখস্থ আছে 10টা 20টা 15টা সূরা, কারো 3 পারা 4 পারা 5 পারা, বলে এই যতটুকু কোরআন শরীফ আয়াত্তে আছে হেফসে আছে এতটুকু বারবার পড়া, নিয়মিত পড়া, যাতে করে আমার আপনার এই মুখস্থ বিদ্যাটা যাতে ভুলে না যায়। যদি আমার আপনার ভুলে যাই তাহলে অবশ্যই আমি আল্লাহর সামনে এই ব্যাপারে আপনার অবশ্যই হিসাব নিকাশ করতে হবে, হিসাব দিতে হবে। এই ব্যাপারে আপনি গুনাহগার হব। সহিহ হাদিসের প্রসিদ্ধ কিতাব বুখারী শরীফ, এই বুখারী শরীফের 5033 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আমার এই আলোচ্য বিষয়টা সম্পর্কে নবীজি বলেন, বর্ণনাকারী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন তাহাদুল কুরআন, নবীজি বলেন তাহাদুল কুরআন, তোমরা কোরআনের প্রতি লক্ষ্য রাখো, তোমরা কোরআনের প্রতি লক্ষ্য রাখবে। বলে কেন? বলে ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহ তাআলার শপথ, ওই রবের শপথ যার হাতে আমার জীবন, যার হাতে আমার প্রাণ। নবীজি আল্লাহ তাআলার শপথ নিয়ে বলতেছেন, আল্লাহ তাআলার উপর শপথ করে বলতেছেন, বলে তোমরা কোরআনকে এই জন্য লক্ষ্য রাখবে, কোরআনকে মানে লক্ষ্য রাখবে মানে কোরআন পড়বে, তোমরা যেটা মুখস্থ পারো এটা বারবার চর্চা করবে। বলে কেন? বলে লাহুয়া আসাদ্দু তাফাসসিলান মিনাল ইবিলি ফি উকুলিহা, বলে বাদাহীন উট যেরকম ভাবে দৌড়ে পালায়, এর থেকেও দ্রুত গতিতে মানুষ থেকে কোরআন দ্রুত পালায় যদি কোরআন চর্চা না করে। বাদাহীন উট, যেমন আমরা যারা গবাদি পশুগুলো আমাদের বাড়িতে লালন পালন করি, যেমন গরু, ছাগল, এগুলা আপনি যখন দেখবেন একটা গরুকে বা একটা ছাগলকে আপনি নিয়মিত ভাবে সবসময় আপনি বেঁধে রাখেন, হঠাৎ করে যদি আপনি তার বাঁধনকে ছেড়ে দেন, দেখবেন সে কিন্তু দ্রুত গতিতে দৌড়ায়। বলে ঠিক তেমনি ভাবে তোমাদের গবাদি পশুটা, তোমাদের উট যেরকম ভাবে বাদাহীন বলে যেরকম ভাবে দৌড়ায় পালিয়ে যায়, এর থেকে দ্রুত গতিতে কোরআন দৌড়ায় যদি কোরআন চর্চা না করা হয়। আপনি কোরআনের একটা আয়াত, একটা সূরা আপনি মুখস্থ করছেন, করার পর আপনি লম্বা সময় পর্যন্ত আপনি পড়েন নাই, চর্চা করেন নাই, দেখবেন একদিন আপনি নিজের অজান্তেই আপনি মুখস্থ সূরাটা আপনি ভুলে যাবেন। এই জন্য নবীজি বলেন তাহাদুল কুরআন, তোমরা কোরআনের প্রতি লক্ষ্য রাখো, কোরআন চর্চা করো। বলে ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, ওই আল্লাহর শপথ, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন প্রাণ। বলে লাহুয়াল আসাদ্দু তাফাসসিলান মিনাল ইবিলি ফি উকুলিহা, বলে কোরআন এটা বাদাহীন উটের চেয়েও দ্রুত গতিতে পালিয়ে যায়। এই জন্য কোরআন মুখস্থ করা, হেফজ করা। বলে কেউ যদি চর্চার কারণে ভুলে যায় তাহলে সে গুনাহগার হবে, কিন্তু কারো মেধা দুর্বল, কেউ যদি কোরআন চর্চা করে কিন্তু কোরআন চর্চা করার পরেও যদি ভুলে যায় তাহলে গুনাহ হবে না, কিন্তু চর্চার কারণে যদি ভুলে যায়, চর্চা না করার কারণে, তাহলে অবশ্যই গুনাহগার হতে হবে। বলে এই ব্যাপারে আরেকটা দৃষ্টান্ত শুনি। কিতাবের নাম আজ-জুহুদ, 15 নম্বরে পৃষ্ঠা নম্বর 303। বর্ণনাকারী হযরত আবুল আলী রাহিমাহুল্লাহ, উনি বলেন যে উনাদের জামানার মধ্যে মানুষ মনে করত, উনি বলেন যে আমাদের জামানায়, আমাদের সময়কালে আমরা মনে করতাম যে কেউ যদি কোরআন শরীফ মুখস্থ করার পর সে অলসতার কারণে, গাফলতির কারণে ভুলে যায়, তাহলে এটাকে আমরা সবচেয়ে বড় অপরাধ মনে করতাম। আন আবিল আলী রাহিমাহুল্লাহ আন্নাহু ক্বাল, হযরত আবুল আলী রাহিমাহুল্লাহ উনি বলেন কুন্না নাউদ্দু মিন আযামিজ যুনুব, কুন্না নাউদ্দু মিন আযামিজ যুনুব, আমরা সবচাইতে বড় অপরাধ সেটাকে আমরা সবচাইতে কঠিন অপরাধ আমরা মনে করতাম। আইয়াতা আল্লামার রাজুল কুরআন, যে একজন ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করলো, কোরআন শরীফ হেফজ করলো, কোরআন শরীফ শিখলো, শিকার পর সুম্মায়ানা মানহু, তার ঘুমের কারণে, তার গাফলতির কারণে, অলসতার কারণে, হাত্তা ইয়ানসা, সে কোরআনকে ভুলে গেল, কোরআন যা মুখস্থ করলো সে সবগুলা ভুলে গেল। আমাদের জামানার মধ্যে যদি কেউ কোরআন শরীফ মুখস্থ করার পর যদি ওই কোরআনটাকে সে গাফলতির কারণে, অলসতার কারণে যদি কেউ ভুলে যাইতো,
এটাকে আমরা সবচাইতে বড় অপরাধ মনে করতাম, সবচাইতে বড় গুনাহ মনে করতাম। আবুল আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে আমরা সবচাইতে এটা অপরাধ মনে করতাম। আবুল আলী রাহিমাহুল্লাহ উনি বলেন যে সবচাইতে অপরাধ মনে করতাম এটাকে, যে একজন কোরআন শরীফ মুখস্থ করলো, মুখস্থ করার পর চর্চা না করার কারণে, গাফলতির কারণে, অলসতার কারণে সে ভুলে গেল। বলে মিন আযমিজ যুনুব, এটাকে আমরা সবচাইতে বড় অপরাধ মনে করতাম। এটা হলো এক নম্বর, যে আমি আপনি যদি কোরআন না পড়ি এটা একটা গুনাহ, আর এই গুনার কারণে মানুষ কোরআন শরীফ ভুলে যায়। এই জন্য যে যতটুকু পারেন 5টা সূরা পারেন, বন্ধ কি আপনি এটাই চর্চা করেন, পড়াশোনা করেন। এটা হলো আজকের আলোচনার 5 নম্বর। 6 নম্বর যে বিষয়টা হলো যে গুনাহ এটা রিজিক বঞ্চিত করে। মানুষের আপনার জন্য একটা রিজিক নির্ধারণ করা, এই গুনার কারণে আল্লাহ তাআলা আপনার রিজিক কমায় দেবে। আপনার রিজিকের মধ্যে বরকত থাকবে না। দেখবেন যে অনেকের টাকা পয়সা অভাব নাই, সামনে খাবার অনেকগুলা পরিবেশন করা হলো, কিন্তু সেইগুলা সব খাবারগুলো একসাথে খাইতে পারে না, ডাক্তারে নিষেধ করছে। এর মানে কি, এই যে অপরাধ করছে, গুনাহ করছে, গুনার কারণে এই রিজিকটা এটা নির্ধারণ করা ছিল, এই রিজিকটা তার খাওয়ার উপযুক্ত ছিল, এটাকে আল্লাহ তাআলা অনুপযুক্ত বানাই দিচ্ছেন গুনার কারণে। বলে গুনাহ এটা মানুষের রিজিক বঞ্চিত করে গুনাহ। এই জন্য গুনাহ নিজ থেকে নিজেকে সাধ্যমতো নিজেদেরকে বিরত রাখা। দেখি কিতাবে নবী ইবনে মাজাহ শরীফের 2144 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال, আল্লাহর নবীর সাহাবা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস তাকুল্লাহ ওয়াজমিলু ফিত তালাব। আইয়ুহান নাস, হে লোক সকল, তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াজমিলু ফিত তালাব, উত্তম পন্থায় তোমরা তোমাদের জীবিকা অন্বেষণ করো, তোমাদের রিজিককে তোমরা উত্তম পন্থায় তালাশ করো। তোমার মাধ্যমে আল্লাহ তাআলা অপশন 2টা রাখছেন। আল্লাহ তোমাকে বলছেন তুসিরু ফিলাত, বান্দা ফরজ ইবাদতগুলো পালন করার পর তুমি জমিনের মধ্যে বিচরণ করো, তুমি রিজিক অন্বেষণ করো। আপনি ইচ্ছা করলে ব্যবসার মাধ্যমেও রিজিক অন্বেষণ করতে পারেন, আবার আপনি সুদের মাধ্যমে আপনি রিজিক অন্বেষণ করতে পারেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজমিলু ফিত তালাব, হে বান্দা উত্তম পন্থায় তুমি তোমার জীবিকা অন্বেষণ করো, তোমার রিজিক তুমি তালাশ করো উত্তম পন্থায়। বলে কেন? আল্লাহ নবী বলেন ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, কেননা কোন বান্দা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার জন্য যে নির্ধারণ করা যে রিজিক তার জন্য আল্লাহ তাআলা রাখছেন, ওই নির্ধারিত রিজিক পূর্ণরূপে যখন সে না পাবে, ওই পূর্ণরূপে না পাওয়া পর্যন্ত সে কোনোদিন ইন্তেকাল করবে না, কোনোদিন মৃত্যুবরণ করবে না। আমি আপনি মনে করতে পারি উমুকে সুদের খাতায় নাম দেওয়ার কারণে অল্প দিনের মধ্যেই অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, বলে না না, অল্প টাকার মধ্যে সুদের কারণে না, আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করে রাখছিল ওই টাকাগুলোর মালিক সে হবে। এই সুদের খাতারে যদি নাম না দিয়ে সে ব্যবসা করতো, হালাল পন্থায় যদি রিজিক অন্বেষণ করতো, ওই নির্ধারিত টাকা পয়সাগুলা তার নিকট অবশ্যই আসতো, সুদের কারণে তার নিকট আসে নাই। বলে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। বলে ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, বলে একটা মানুষ তাকে আল্লাহ তাআলা যে নির্ধারণ করে রাখছেন রিজিক, এই রিজিকটা পূর্ণরূপে তার নিকট আসার আগ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। এটা কারণ আপনি পূর্ণরূপে যে আসবে, এই আসার মাধ্যম হিসাবে, আসবাব হিসাবে আপনি এটাকে গুনার মাধ্যমে এই রিজিকটাকে আপনি আপনার কাছে আনতে পারেন, আবার আপনি হালাল পন্থায় আনতে পারেন। এখন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি হারাম ভাবে আনেন, এর মানে না যে আপনি হারাম ভাবে অন্বেষণ করলে আল্লাহ তাআলা নির্ধারিত রিজিক থেকে বেশি দিবে, বিষয়টা এমন না। আবার হালাল ভাবে যদি আপনি অন্বেষণ করেন, আল্লাহ তাআলা আপনাকে কম দিবে এরকম না, বরং আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করে রাখছেন ওই রিজিকটাই আপনার নিকট আসবে। এখন আপনার সিদ্ধান্ত। আপনি যদি চালাক হন, আপনি যদি জ্ঞানী হন, তাহলে আপনি হালাল ভাবে অন্বেষণ করবেন। আপনি যদি বেকুফ হন, তাহলে হারাম পন্থা অন্বেষণ করবেন। কারণ আপনি যদি জ্ঞানী হন,
যেহেতু আল্লাহর পক্ষ থেকে রিজিকটা নির্ধারণ করা, এটা আসবেই, সুতরাং আপনি হালাল ভাবে অন্বেষণ করবেন। আপনি যতটুকু পান চেষ্টা করেন, আপনি জান পান দিয়ে চেষ্টা করতেছেন, বলে জান পান দিয়ে আপনি যত চেষ্টা করেন না কেন, বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা নির্ধারণ করা এতটুকু রিজিক আপনার নিকট আসবে, এর থেকে 1 টাকাও বেশি আসবে না। এই জন্য হালাল ভাবে রিজিক অন্বেষণ করা। আপনি হালাল ভাবে অন্বেষণ করেন, দেখা যায় অনেক সময় যে হালাল ভাবে রিজিক অন্বেষণ করতে গিয়ে দেখা যায় যে আপনার রিজিক আসতে দেরি হয়, টাকা পয়সাগুলো আসতে দেরি হয়, সচ্ছলতা আসতে দেরি হয়। এই হাদিসের মধ্যে নবীজি আবার এটাও বলছেন, নবীজি বলেন ফাইন্না আবতাআনহু, যদি হয় নির্ধারিত রিজিকটা আসতে প্রাপ্তিতে যদিও একটা কিছুটা সময় বিলম্ব হয়, যদিও দেরি হয়, তারপরেও মানুষের মৃত্যুবরণ করার আগে তার নির্ধারিত রিজিকটা তার নিকট এসে পড়বে, তার নিকট আসবে। আল্লাহর নবী বলেন ফাত্তাকুল্লাহ ওয়াজমিনু ফিত তালাব, সুতরাং তোমরা এই ব্যাপারে রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। ওয়াজমিনু ফিত তালাব, এবং তোমরা উত্তম পন্থায় তোমাদের জীবিকা অন্বেষণ করো, তোমাদের রিজিক তোমরা তালাশ করো। আল্লাহর নবী বলেন, এরকম ভাবে আল্লাহর নবী বলেন, তোমরা যদি খুযু মা হাল্লা ওয়া দাউ মা হারামা, খুযু মা হাল্লা, যা হালাল তোমরা তা গ্রহণ করো, মানে ব্যবসাকে গ্রহণ করো, তোমাদের কর্মকে তোমরা গ্রহণ করো, হালালটাকে তোমরা গ্রহণ করো। হালাল কাজের মাধ্যমে, হালাল ব্যবসার মাধ্যমে তোমরা তোমাদের রিজিক অন্বেষণ করো, তোমাদের জীবিকা অন্বেষণ করো। ওয়া দাউ মা হারামা, যা তোমাদের জন্য হারাম, মানে সুদ, ঘুষ, হারাম পন্থাগুলা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো, তোমাদেরকে নিজেদেরকে বিরত রাখো, এটাকে তোমরা বর্জন করো, হারামটাকে বর্জন করো। যেহেতু রিজিকটা নির্ধারণ করা, এটা আসবেই, সুতরাং হালাল পন্থায় তোমরা রিজিক অন্বেষণ করো। বলে ওয়াদাউ মা হারুমা, এবং যা তোমাদের জন্য হারাম, এই হারাম গুলাকে তোমরা বর্জন করো। এটা যদি তুমি জ্ঞানী হও, তাহলে তুমি যেহেতু তোমার নিকট আসবেই রিজিক, তুমি হালাল ভাবে রিজিক অন্বেষণ করবে। এই হালাল ভাবে রিজিক অন্বেষণ করা তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এই ব্যাপারে আরেকটা দৃষ্টান্ত শুনি। কিতাবের নাম সহিহুল জামি, এই কিতাবের 2085 নম্বর হাদিসের বর্ণনা, 2085 এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وآله وسلم ولا يحملن أحدكم استبطاء الرزق أن يطلبه بمعصية। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা ইয়াহমিলান্না আহাদুকুম ইস্তিবতাউ রিজকি, রিজিক অন্বেষণ তোমাদেরকে, আদাকুম তোমাদেরকে যেন, রিজিক অন্বেষণ তোমাদেরকে যেন বিমাসিয়াতিন, গুনার মাধ্যমে রিজিক অন্বেষণ করতে তোমাদেরকে উদ্বুদ্ধ না করে। ওয়ালা ইয়াহমিলান্না আহাদুকুম ইস্তিবতাউ রিজকি আইয়াতুবাহু বিমাসিয়া, হারাম ভাবে উপার্জন করা, এইটা যেন তোমাদেরকে উদ্বুদ্ধ না করে, তোমার মনের মধ্যে যাতে এই বিষয়টা না আসে যে অমুকে সুদের ব্যবসা করার কারণে, অমুকে হারামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তার টাকা পয়সাগুলা, তার রিজিকগুলা, তার টাকা পয়সাগুলো অনেকগুলা বেড়ে যাচ্ছে, সে 1 তালা 2 তালা 3 তালা বিল্ডিং করে ফেলছে, বাড়ির মধ্যে অনেক অট্টালিকা নির্মাণ করে ফেলছে। ওই জিনিসটা যাতে তোমাকে উদ্বুদ্ধ না করে গুনার দিকে, বিমাসিয়াতিন, গুনার দিকে যাতে তোমাকে উদ্বুদ্ধ না করে, বলে তোমার দিকে যাতে উদ্বুদ্ধ না করে, বরং তুমি নিজেকে এই বলে সান্ত্বনা দিবা যে নবীজি হাদিসের মধ্যে বলছেন, ইবনে মাজাহ 2144 নম্বর হাদিসে নবীজি বলছেন, বান্দার জন্য যেটা নির্ধারণ করা, এটা তার নিকট আসবেই, মৃত্যুবরণ করা আগ পর্যন্ত তার নিকট আসবেই। বলে যেহেতু আসবে, সুতরাং আল্লাহ তাআলা আমাকে আমার নির্ধারণ করা রিজিক আল্লাহ তাআলা আমাকে দিবেন, সুতরাং আমি হারাম ভাবে না, বরং হালাল ভাবে অন্বেষণ করবো। যদিও বিলম্ব হবে, কিন্তু আপনার জন্য যেটা নির্ধারণ করা, এটা আপনার নিকট অবশ্যই আসবে। এই জন্য এই যে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা উপার্জন করার ক্ষেত্রে, টাকা পয়সা উপার্জন করা এটা দূষণীয় না, যে ইসলামের মধ্যে কিন্তু আপনাকে নিষেধ করে নাই যে আপনি ব্যবসা করতে পারবেন না, টাকা পয়সা জমা করতে পারবেন, নিষেধ নাই। কিন্তু আপনি টাকা পয়সা জমা করবেন, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, আপনি টাকা পয়সাগুলো মজুদ করবেন, শর্ত হলো হালাল পদ্ধতিতে। আপনি হারাম ভাবে করেন, হালাল ভাবে করেন, যেটা আপনার জন্য নির্ধারণ করা, ওই রিজিকটা আপনার নিকট আসবে, এর ছাড়া 1 টাকা বেশি আপনার নিকট আসবে না। সুতরাং হালাল ভাবেই টাকা উপার্জন করা। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করুক। যে এটা বলতেছিলাম যে 6 নম্বর, যে গুনাহ করলে মানুষের রিজিক বঞ্চিত হয়ে যায়, রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়।
আল্লাহ তাআলা আমাদেরকে সাধ্যমতো নিজেদেরকে গুনাহ থেকে বিরত রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এই ব্যাপারে দুইটা দৃষ্টান্ত। 3 নম্বর, আজকে 7 নম্বর যে বিষয়টা হলো, কেউ যদি গুনাহ করে, নিয়মিত গুনাহ করে এবং তওবা না করে, তাহলে ফেরেশতাদের দোয়া থেকে সে বঞ্চিত থাকে। ফেরেশতারা প্রত্যেক ঈমানদার ওই ব্যক্তির জন্য দোয়া করে যে তওবা করে এবং যে আল্লাহর পথে চলার জন্য অনুসরণ করে, আল্লাহর পথকে অনুসরণ করে, চেষ্টা করে, দ্বীনের পথে চলার জন্য যে চেষ্টা করে, কষ্ট হোক, যত ধরনের তুফান আসুক, যত ধরনের মেঘ বৃষ্টি আসুক, যত ধরনের বালা মুসিবত আসুক, সবগুলাকে উপেক্ষা করে যে ব্যক্তি আল্লাহর পথে অনুসরণ করে, আল্লাহর পথে চলার চেষ্টা করে, ওই ব্যক্তির জন্য এবং যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, মুত্তাকি বান্দা, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। বলে যারা গুনাহগার, যারা নিয়মিত গুনাহ করে, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে না, ফেরেশতাদের দোয়া থেকে সে বঞ্চিত হয়। যে কিতাবের নাম, এটা একটা সূরার থেকে আমরা জানি, সূরার নাম সূরাতুল গাফির বা সূরাতুল মুমিন, আয়াত নম্বর 7। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যারা আরশকে রক্ষণাবেক্ষণ করে, আরশকে যারা বহন করেছে, আরশকে যারা নিয়ন্ত্রণ করে, যা 8 জন ফেরেশতা, ওমান হাওলাহু, এবং তাদের আশেপাশে যে সমস্ত ফেরেশতাগুলো আছে, ইসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ইসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের প্রশংসার সাথে, প্রশংসা সহকারে তারা তাসবিহ আদায় করে। ওই সমস্ত ফেরেশতারা, আরশের রক্ষক, আরশের বহনকারী ফেরেশতারা এবং তাদের আশেপাশে যে সমস্ত ফেরেশতাগুলো আছে, ইসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের প্রশংসা সহ তারা তাসবিহাতগুলো আদায় করে। ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে, রব্বানা, তাদেরকে তারা আল্লাহ তাআলাকে রব্বানা, হে আমাদের রব, রব্বানা আওসিত আলা ইলমিনা, রব্বানা, হে আমাদের রব, আওসিত আলা কুল্লি শাইইন ইলমা ওয়া রাহমা, আপনার রহমত এবং আপনার জ্ঞান দ্বারা যেটা আপনি বেষ্টন করেছেন, সবগুলাকে আপনি বেষ্টন করে রেখেছেন। ফাগফির লিল্লাযীনা তাবু, আপনার নিকট আমরা ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করতেছি। ফাগফির, আপনার নিকট আমরা ক্ষমা প্রার্থনা করতেছি। লিল্লাযীনা তাবু, যারা তওবা করে, তাদের জন্য আপনার নিকট আমরা মাফ চাই। ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং যারা আপনার পথে চলার জন্য অনুসরণ করে, আপনার পথকে যারা অনুসরণ করে, যারা তওবা করে এবং যারা আপনার পথে অনুসরণ করে চলার জন্য চাই, দ্বীন ইসলামের উপর অবিচল অটল থাকে, যারা দ্বীন ইসলামের উপর চলতে যারা চাই, তাদের জন্য ফাগফির, আপনার নিকট আমরা ক্ষমা প্রার্থনা করছি, আপনি তাদেরকে মাফ করে দেন। ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং তাদেরকে আপনি জাহান্নামের আযাব থেকে তাদেরকে আপনি রক্ষা করুন। বলে ফেরেশতারা দোয়া করে 2 শ্রেণীর মানুষের। বলে যারা গুনাহগার, যারা তওবা না করে, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে না। এই হলো 7 নম্বর। এই ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হওয়ার কারণ হলো যারা গুনাহ করে, নিয়মিত গুনাহ করে, তারা ফেরেশতাদের দোয়া পায় না। বলে এই জন্য গুনাহ থেকে নিজেদেরকে সাধ্যমতো বিরত রাখা। বলে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসিতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। রহমাতাও ওয়া ইলমা, সবগুলো আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ তাআলার জ্ঞান দ্বারা বেষ্টিত, সবগুলো আল্লাহ তাআলা সবকিছু জানেন। বলে এই জন্য ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম, আপনি যেহেতু সবগুলোকে বেষ্টন করে রাখছেন, যারা তওবা করে, ওয়াত্তাবা সাবিলাকা, এবং যারা আপনার পথে অনুসরণ করে, আপনার পথে যারা চলতে চায়, কষ্ট সাধ্য করে যারা চলে, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। ফাগফির, তাদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে আপনি ক্ষমা করেন। এই ফেরেশতারা ওই বান্দাদের জন্য দোয়া করতে থাকে। যারা নিয়মিত গুনাহ করে, তওবা করে না, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে না, তারা ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত থাকে। এই হলো 7 নম্বর। 8 নম্বর, যে গুনাহ এটা আস্তে আস্তে মানুষকে নিজেকে ভুলে দেয়, নিজে মানুষ ভুলে যায়, বা তওবা করতে মানুষ ভুলে যায় গুনাহ করার কারণে। বলে গুনাহ করতে করতে নিজেকে মানুষ মনে হয় না, গুনাহ করতে করতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়
যে নিজেকে আর মানুষ মনে হয় না, নিজেকে হিংস্র জানোয়ারের মতো মনে হয়। যার কারণে দেখবেন 10 মিনিটের মধ্যে যতক্ষণ কথা বলবে গালি দিয়ে দিয়ে বলবে। আজকাল আপনি দেখবেন বেশিরভাগ যুবকদের মধ্যে একটা অভ্যাস, তারা একটা কথা বললো, একজন বন্ধুকে ডাক দিচ্ছে, একটা গালি দিয়ে ডাক দিচ্ছে। একটা বন্ধুকে একটা কথা বলছে, এটাও গালি দেয়া বলে। সে পরিচিত হোক অপরিচিত হোক, তার মুখ দিয়ে অটোমেটিক 100 কথার মধ্যে 99 গালি থাকে। বলে এটা কেন? বলে এই যে গুনাহ করতে করতে সে নিজেকে ভুলে গেছে, সে যে মানুষ, সে যে আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা তাকে যে প্রত্যেকটা মাখলুকের উপর, সমস্ত সৃষ্টির উপর আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দান করছেন। বলে গুনাহ করতে করতে এই খবিশ সে নিজেকে ভুলে গেছে, সে নিজেকে আর নিজে চিনে নাই, সে যে মানুষ এটা সে আর মনে নাই। সাথে এই যে গুনাহ করতেছে, যে গুনাহ হইতেছে এটাও সে নিজে জানে না। এই জন্য আমরা অনেকে হাস তামাশা করতে করতে অনেক গালি দিয়ে ফেলি, আমাদের মুখ দিয়ে অনেক ফাহেসা কথা আমরা উচ্চারণ করি। এটার থেকে নিজেকে বিরত রাখবেন। অনেকে দেখবেন তো সাসা লাগে, মানে আত্মীয় ক্ষেত্রে সাসা লাগে, দেখবেন গালি দেওয়া বলে সাসাকে। আবার কেউ যদি বলে এটা মশকরা, মানে সাসা তো এই জন্য গালি দিলে এটা কোনো বিষয় না। এই যে গালি দেওয়া এটা কবিরা গুনাহ, এই যে বকা দেওয়া এটা কিন্তু কবিরা গুনাহ। অথচ আমার আপনার নিকট কিন্তু এটা সাধারণ মনে হইতেছে। বলে এই যে গুনাহকে গুনাহ মনে করতেছে না, সে নিজেকে নিজে চিনতে পারতেছে না। সে যে ইমানদার, সে যে মুসলমান, সে নিজেকে নিজে ভুলে গেছে গুনার কারণে। আল্লাহ তাআলা আমি যে খুতবার বলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরাতুল হাসরের 18 নম্বর আয়াতে, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমরা ওই দিনের জন্য প্রত্যেকের জন্য উচিত সে যেন চিন্তা ফিকির করে এই ব্যাপারে যে সে আগামীকালের জন্য কি প্রস্তুত করতেছে, আগামীকালের জন্য কি পাঠাইতেছে। আগামীকাল মানে আখেরাত, যে আখেরাতের জন্য সে কি প্রেরণ করতেছে। কারণ দুনিয়াটা এটা একটা উপার্জনের জায়গা, দুনিয়াটা একটা ইমতিহানের জায়গা, পরীক্ষার হল। এই দুনিয়ার নামক এই পরীক্ষার হল থেকে, দুনিয়ার নামক উপার্জন করার স্থান থেকে সে কি প্রেরণ করতেছে আখেরাতের জন্য, সে যেন একটা চিন্তা করে। যদি এই বিষয়টা যদি চিন্তা করে, তাহলে তার মুখ দিয়া সে এরকম ভাবে যতই তুফান আসুক, যতই বালা মুসিবত আসুক, হাসি খুশি তামাশা যেটাই হোক, সে কোনোদিন তার মুখ দিয়ে গালি ব্যবহার হবে না, গালি ফাহেসা কথা তার মুখ দিয়ে বাইর হবে না। যদি সে এটা চিন্তা করে যে আমি আখেরাতের জন্য, আমার আগামীকালের জন্য, পরপারের জন্য আমি কি পাঠাইতেছি। কারণ আমি আপনি যা কিছু করতেছি, যে আজকে 1টা ঘন্টা চলে গেল, মানে আপনার আখেরাতের কামায়ের, আপনার পরীক্ষার হলের 1 ঘন্টার সময় অতিবাহিত হয়ে গেল। এখন আমার আপনার চিন্তা করা বিষয় যে আমি আপনি 1 ঘন্টার মধ্যে আল্লাহর কাছে কি পাঠাইছি, এটা আমার আপনার চিন্তা করা দরকার। বলে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলে যে প্রত্যেকে যেন চিন্তা করে এই বিষয়টা নিয়ে। বাবা প্রত্যেকের জন্য উচিত সে যেন চিন্তা করে সে আগামীকালের জন্য কি প্রেরণ করছে। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। বলে ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, বলে নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয় সম্পর্কে তোমরা যা কিছু করো এই ব্যাপারে আল্লাহ তাআলা অবহিত, আল্লাহ তাআলা জানেন। এই জন্য কথা বলার আগে চিন্তা করে বলা। আজকাল দেখবেন রাস্তার মধ্যে বাইরে হলে যুবকরা মানে গালাগালির তুফান, একজন আরেকজনকে একটা কথা বলবে গালি দেয়া বলে, একজনের আরেকজনকে একটা ডাক দিবে গালি দেয়া ডাক দে। এটা যে কত বড় বদ অভ্যাস। সে নিজেকে নিজে গুনাহ করতে করতে নিজেকে নিজে ভুলে ফেলছে, নিজেকে নিজে সে আর স্মরণ নাই সে যে একটা মানুষ, এটা তার মাথার মধ্যে আর নাই। বলে গুনাহ এটা আস্তে আস্তে মানুষকে নিজেকে ভুলে ফেলে, তওবা করা এটাকে ভুলে ফেলে, স্বাভাবিক মনে করে, এই জন্য তওবা করে না। তার মৃত্যু পর্যন্ত তার তওবা নসিব হয় না। এই জন্য কবিরা গুনাহ, ধারাবাহিক গুনাহ করতে করতে সে ইন্তেকাল হয়ে যায়। এরপরে আয়াত সূরাতুল হাসরের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে যায়, যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, যারা জাহান্নাম আখিরাতের কথা ভুলে গেছে, তাদের মতো তোমরা হয় না। ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছে, তাদের অন্তরকে আল্লাহ তাআলা ঘুরায় দিয়েছে। এই জন্য মানুষগুলার তওবা মানুষগুলার নসিব হয় না। উলাইকা হুমুল ফাসিকুন, ওই সমস্ত লোকগুলাই হলো পাপী, ওই সমস্ত লোকগুলাই ফাসিক। পাপী তারাই পাপী যারা নিয়মিত গুনাহ করে। ওই যে গালি দিছে, সবসময় গালি গালা যাদের মুখতে বাইর হয়, আপনি নিশ্চিত সেই মানুষটা ফাসিক। আজকের থেকে আপনার সামনে যেই সবসময় গালি দিয়ে কথা বলে, আপনার চাচা হোক আপনার ভাই হোক, আপনি তাকে সরাসরি বলে দিবেন, বন্ধু হলে বলে দিবেন যে তুই ফাসিক, তুই গুনাহগার, তুই গুনাহ করতে করতে নিজেকে ভুলে গেছিস, এই জন্য তোর মুখ দিয়ে গালি গাইবি বাইর, ভালো কিছু তোর মুখ দিয়ে বাইর হনা।
এই জন্য দেখবেন অনেকের মধ্যে এরকম। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে বিশেষ করে এই অপরাধ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এটা হলো 8 নম্বর। 9 নম্বর যে বিষয়, এটা হলো যে গুনাহ যদি মানুষে করে, এই গুনাহ মানুষকে, প্রত্যেকটা মানুষকে নিঃস্ব বানায় ফেলে গুনাহ, নিঃস্ব মানে অভাবী বানায় ফেলে গুনাহ। কিতাবের নাম মুসলিম শরীফের 7,773 নম্বর হাদিসের বর্ণনা, 6,773। এই হাদিসের মধ্যে আছে, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আতাদরুনা মাল মুফলিস, হে সাহাবীরা, তোমাদের মধ্যে অভাবী কাকে বলে, তোমাদের মধ্যে নিঃস্ব মানুষ কাকে বলে? সাহাবীদেরকে একদিন আল্লাহর নবী প্রশ্ন করলেন। ক্বালু মাল মুফলিসু ফীনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নিঃস্ব তো ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, তার ধন সম্পদ নাই, যার অর্থ করি নাই, সেই তো আমাদের নিকট অভাবী, সেই তো আমাদের নিকট নিঃস্ব। স্বাভাবিকভাবে সাহাবীরা যেটা মাথার মধ্যে আসলো, এই সাহাবীরা উত্তর দিয়ে দিল। ফাকালা, নবীজি বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, প্রকৃতপক্ষে আমার নিকট সবচাইতে অভাবী, সবচাইতে নিঃস্ব হলো ওই ব্যক্তি, ওই আমার উম্মত। ইয়াতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে অনেকগুলা বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, অনেকগুলা নামাজ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হলো, অনেকগুলা রোজা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হলো, অনেকগুলা যাকাত নফল দান কইরাত নিয়ে, অনেকগুলা নেক নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হলো। ওয়ায়াতি কদ শাতামা হাযা, কিন্তু আবার এটাও নিয়ে উপস্থিত হইল, দুনিয়াতে একজন মানুষকে গালি দিয়েছিল, ওই গালি দেওয়ার অপরাধটা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হলো। এবং সে একজন মানুষকে অপবাদ দিয়েছিল, একজন মানুষের গীবত সমালোচনা করেছিল, ওই গীবত সমালোচনা নিয়ে কিয়ামতের দিন তার কাছে মাপ না চেয়ে উপস্থিত হয়েছিল। তারপর আল্লাহর নবী বলেন, অন্যের মাল অন্যায় ভাবে আত্মসাৎ করার পরে, অন্যের মাল, অন্যের টাকাগুলা নিজের কাছে নিয়ে যাওয়ার পরে, অন্যায় ভাবে অন্যের জায়গা দখল করার পর, ওই জায়গার মধ্যে তার বাড়ি করার পর বড় বুক ফোলায় নিজে ইমানদার দাবি করে সে এরকম ভাবে আল্লাহর সামনে উপস্থিত হয়ে গেল। বান্দার কাছে মাপ চাই নাই, আল্লাহর সাথে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চাইতে যাইতে পারে নাই, ওই বান্দাটা উপস্থিত হলো। ওয়া কাশামা দামাহাদা, একজন বান্দাকে অন্যায় ভাবে রক্তপাত করলো, একজন বান্দাকে অন্যায় ভাবে হত্যা করলো, রক্তপাত ঘটাইলো। ওয়াতরাবা হাযা, একজন বান্দাকে প্রহার করলো। এই 5টা অপরাধ করলো। এই 5টা অপরাধ সাথে নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পর যেই মানুষকে গালি দিল, যেই মানুষকে অপবাদ দিল, যেই মানুষের মাল অন্যায় ভাবে গ্রাস করলো, আত্মসাৎ করলো, যেই মানুষের উপর এরকম ভাবে তার উপর প্রহার করলো, তাকে রক্তপাত ঘটাইলো, হত্যা করলো, ওই মানুষটা আল্লাহর সামনে যে যখন মামলা দায়ের করবে, আল্লাহর সামনে যখন বলবে, আল্লাহ বলেন, ফায়ুদহাদা মিন হাসানাতি ওয়া হাদা মিন হাসানাতি, আল্লাহ তাআলা ওই বান্দার আমলের পাহাড় গুলা থেকে ওই বান্দাকে আল্লাহ দিতে থাকবে। যাকে গালি দিয়েছেন তাকে আল্লাহ তাআলা দিতে থাকবে, যাকে এরকম রক্তপাত ঘটাইছেন তাকে দিতে থাকবে, তার সম্পদ, তার গীবত শাকায়াত করেছেন তাকে দিতে থাকবে। দিদি এরকম পরিস্থিতি হবে। আল্লাহ বলেন, ফাইন ফানিয়াত হাসানাতু ক্বাবলা ইদমা আলাইহি, তার পাওনাদার শেষ হবে না, কিন্তু তার নেকগুলা পড়ে যাবে। নেকগুলা দিতে দিতে এক পর্যায়ে তার নেকগুলা পড়ে যাবে, কিন্তু পাওনাদারের পাওনা পরিশোধ করা হবে না। ওই সময় আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, মিন খাতায়াহু, তুমি ওই যাকে তুমি গালি দিলা, যার নিয়ে সমালোচনা করলা, যার সম্পদ তুমি ভোগ করলা, ওই মানুষটার গুনাহগুলা তুমি বহন করো। বলে ফাতুরিহাত আলাইহি, সব গুনাহ অপরাধগুলা তার কাঁধের মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে। বলে এরকম ভাবে সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ বলবে, যাও, আমলগুলো নিয়ে আসছিলা, কিন্তু দুনিয়াতে ওই সমস্ত অপরাধগুলো সাথে করে নিয়ে আসছো, যে অপরাধগুলোর কারণে তুমি মানুষকে গালি দিছো, দুনিয়াতে এটা মাপ চাও নাই। একজন মানুষের সমালোচনা করছো, একজন মানুষকে অপবাদ দিছো, তার থেকে মাপ চাও নাই। একজন মানুষের সম্পদ তুমি অন্যায়ভাবে গ্রাস করছো, তার কাছে মাপ চাও নাই। বলে তাকে তুমি নেক দিয়ে দাও। বলে নেক দিতে দিতে এরকম দেখা যাবে, বলে অপরাধ বেশি হওয়ার কারণে তার নেক থাকবে না একটাও। প্রয়োজনে ওই মানুষগুলোর অপরাধ গুনাহগুলা তার কাঁধে বহন করা হবে। কথার কথা, তার নিজের গুনার কারণে যদি সে 1 বছর জাহান্নামের আগুনে জ্বলতো, কথার কথা, দেখা যাবে অন্য জনের এই পূজা টানতে টানতে আরেকজনের এই
গুনাহ সে নিজের কাঁধে বহন করার কারণে সে দেখা যাবে লম্বা সময় পর্যন্ত হাজার বছর সে জাহান্নামে আগুনে জ্বলতে হবে। এই জন্য নিজেকে এই গুনাহ থেকে বিরত রাখা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। 10 নম্বর যে বিষয় এটা হলো যে গুনাহ মানুষকে এবং তার সম্পদকে ধ্বংস করে ফেলে। এটা অনেক লম্বা চড়া আলোচনা, এই জন্য আর লম্বা চড়া আলোচনার দিকে যাইতেছি না। সূরাতুল কাসাসের 76 নম্বর আয়াত থেকে 81 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা কারুন এবং তার সম্পদ ধ্বংস করার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন। লম্বা চড়া আলোচনা, যাদের মন চায় আপনি তাদের কাছে বাংলা কোরআন শরীফ আছে দেখে নিতে পারেন যে কারুন এবং তার সম্পদ কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করলেন। কারুনকে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দান করছিলেন, বলে 60টা এরকম ভাবে 60টা এরকম গাদা যেগুলো আছে, গাদা তার গুদামের চাবিগুলা বহন করতো, 60টা গাদা, এরকম ধন সম্পদের মালিক ছিল। বলে এক একটা চাবির লম্বা কতটুকু ছিল, বলে 1 আঙ্গুল পরিমাণ। আপনি একটু হিসাব করেন, 1 আঙ্গুল পরিমাণ লম্বা একটা চাবি। এই চাবিগুলা 60টা এরকম গাদা এগুলা বহন করে নিয়ে যাইতো। বলে গাদাগুলা কেমন ছিল, তাফসীর ইবনে কাসিরে আছে গাদাগুলার মাথাটা এবং পা গুলা এগুলা সাদা শুভ্র ছিল, এরকম চিত্রা রঙের ছিল। এই চিত্রা রঙের গাদা 60টা গাদা তার সম্পদ গুলা এরকম বহন করে নিয়ে যাইতো। তার ইমানদাররা ভাইরা যখন বললো যে তুমি যাকাত দাও, আল্লাহ তাআলা যেমন থেকে যে নিয়ামত দান করছেন, সে বলতো আল্লাহ তাআলা আমাকে যোগ্যতা আছে দিকেই দিছে, আমার যোগ্যতা আছে দিকে আল্লাহ ধন সম্পদ দিছে, সে যাকাত দেয় নাই, অস্বীকার করলো। এরকম অস্বীকার করার কারণে বলে আল্লাহ তাআলা এরকম ভাবে তার একদিন সে দম্ভ করে অহংকার নিয়ে যখন বাইর হলো, তখন তাকে এবং তার ধন সম্পদ অট্টালিকা আল্লাহ তাআলা জমিনে দাবাইয়া দিলেন। হাদিসের মধ্যে আছে, তবরানী শরীফ হাদিস নম্বর 19 নম্বর খণ্ডের 360 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে এরকম কিয়ামত পর্যন্ত সে নিচের দিকে যাইতেই থাকবে, কারণ এবং তার সম্পদ বলে অহংকার করার কারণে, গুনাহ করার কারণে। এই জন্য গুনাহ মানুষদেরকে অহংকারী বানায় ফেলে। এই গুনাহ অহংকার হওয়ার কারণে এই অহংকার মানুষকে এবং তার সম্পদকে ধ্বংস করে ফেলে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মৌলিকভাবে 10টা গুনাহের কথা বললাম, আল্লাহ তাআলা এই গুনাহগুলোর থেকে আপনি আমাদেরকে সাধ্যমতো নিজেদেরকে বিরত রাখার তৌফিক দান করুন এবং অতীতের গুনাহের জন্য তওবা করার তৌফিক দান করুন। এই যে কয়েকটা বদ অভ্যাস আজকের আলোচনার মধ্যে গেল, যে আমরা অটোমেটিক সবসময় গালি দিয়ে কথা বলি, এটা আজকের থেকে আমাদের কাছে বলবো যে সবাই আজকের থেকে এই অভ্যাসটা, এই বদ অভ্যাসটা ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।